নমস্কার। আচ্ছা, আপনি একটা স্বপ্নের বাড়ি বানিয়েছেন নতুন, তো সেই বাড়ি তো বিজলি ছাড়া চলবে না। সেই বাড়িতে ফ্যান আপনার লাগবে, বাল্ব লাগবে, এসি লাগবে, বা আর যে কোনো ইলেকট্রিকের জিনিস লাগবে। সেক্ষেত্রে আপনার বিজলির দরকার। আর বিজলিটা আপনারা তখনই পাবেন যখন বাড়িতে একটা মিটার বসাবেন, স্মার্ট মিটার বসাবেন বা মিটার বসাবেন আর কি। সেই মিটারটা আপনাকে ওই ইলেকট্রিক অফিস থেকে যোগাযোগ করে নিয়ে আসতে হবে। এবার প্রশ্নটা এখানে, এই যে মিটার নিয়ে আসলে তো হবে না, এই যে মিটার আসার পিছনে একটা প্রসেস আছে। আর এই মিটার আসা পর্যন্ত টোটালি আপনার কত টাকা খরচা হবে শুধু মিটার কালেকশনটা দিয়ে। ওই মিটারের কালেকশনটা যখন আপনি পাবেন, তাই আপনার কত টাকা খরচা হবে। এমনকি এমন একটা কাজ আছে যে কাজটা না করলে আপনি আজীবনেও মিটার কিন্তু পাবেন না। তাই ওই কাজটা সর্বপ্রথমে আপনাকে করতে হবে। প্রথমে আপনাকে বলি, দেখুন, মিটার যদি আপনারা নেন ইলেকট্রিক মিটার, সেক্ষেত্রে দু ধাপে কিন্তু আপনি মিটারটা নিতে পারেন, মানে দুটা প্রসেস দিয়ে। একটি প্রসেস হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে এখান থেকে আবেদনটা করতে পারেন। প্রায় 850 টাকার মতো আপনি খরচা হবে, ঠিক আছে। এবার অফলাইনে আপনি যদি বলেন যে আমি সরকারি প্রসেসের মাধ্যমে যাব না, আমি ওই যে আপনার বাড়িতে যারা মিটার রিডিংটা লিখতে আসে তাদেরকে বললেই তাদের কাছে যোগাযোগ থাকে, তারাই প্রায় 1500 টাকার মতো নিবে। তারাই কি করবে, অফিস থেকে খুব দ্রুত আপনার মিটারটা এসে লাগিয়ে দিয়ে যাবে, ঠিক আছে, যেরকম আমার এই মিটারটা লাগানো হয়েছে। এবার সেক্ষেত্রে আপনার একটা আধার কার্ডের দরকার অবশ্যই হবে, ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স কিন্তু আপনার লাগবে। দ্বিতীয়ত, যেদিন আপনি মিটারটা কালেকশনটা নিবেন, সেক্ষেত্রে আপনার ওই যে বললাম 850 থেকে 1500 টাকা খরচা কিন্তু আপনার সেই দিনেই হবে। মানে আপনি 1500 টাকা ধরে নিন যে মিটার কোটেশন জমা দিতে আপনার 1500 টাকা খরচা হবে। এবার ওই যে মিটারটা আপনার বাড়িতে যখন আসবে, সেক্ষেত্রে তারা শুধু ওই মিটারটাই দিবে, তার সঙ্গে অনেক কিছু যন্ত্র আপনাকে আগে কিনতে হবে, যেটা হয়তো আপনারা আগে থেকে জানেন না। তাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। দেখুন, প্রথমে আপনি দেখুন, প্রথমে আপনার বাড়িতে সেই রকম যদি ধরুন যে আপনি মার্শালের জল খান না, বা টিভি, ফ্রিজ, মানে অত আপনার লোড বাড়িতে চলে না, সেক্ষেত্রে সরকারি ভাবে আপনাকে 20 গজের মতো আপনাকে ওই সার্ভিসিং তারটা দেবে। ওই তারটা নিয়েই আপনারা কিন্তু আপনার বাড়িতে চালাতে পারেন। এবার আপনি যদি ভাবেন যে না, আমার বাড়িতে ধরো একটা এসিও আমি লাগাতে পারি, বা মার্শালের জলও কিন্তু ওখান থেকে উঠতে পারে, বা দু একটা মেশিনও চলতে পারে, ওয়াশিং মেশিন চলতে পারে, সেক্ষেত্রে ওই সার্ভিসিং তারটা আপনারা 10 mm এর বা তার থেকে কম বা বেশি আপনারা কিনে নিয়ে এসে আগে থেকে রেখে দিবেন। এমন যারা কিন্তু আপনারা মিটারটা বসাতে আসবে তাদেরকে বলবেন যে ভাই, ওই যে আপনারা যে মিটারের সার্ভিসিং তারটা আমাদের লাগানোর জন্য নিয়েছেন, এটা আমাদেরকে দিয়ে দিন। আর আমরা তার পরিবর্তে আমরা কি করেছি, নতুন একটা সার্ভিসিং তার নিয়ে এসেছি, এটা আপনারা লাগান, এটা ভালো, ঠিক আছে। তো আপনারা যদি একটা সার্ভিসিং তার যদি কেনেন, সেক্ষেত্রে আপনার 1000 টাকা খরচা হবে। এক কয়েলের দাম প্রায় 1000 টাকা খরচা আছে। 50 মিটার এখানে আপনারা পেয়ে যাবেন, 1000 টাকা খরচা হবে। সেক্ষেত্রে আপনার যদি ওই যে পোল থেকে বাড়ির ডিস্টেন্স কম হয়, সেক্ষেত্রে এখানে 500 টাকা হতে পারে, ঠিক আছে। দ্বিতীয়ত, আপনার ওই যে ঘোড়াটা যেটা আছে, যেটাকে আমরা ঘোড়া বলি, ঘোড়াটা যদি উপরে উঠাই তাহলে গোটা বাড়িতে বিজলি সাপ্লাই হবে। আর ঘোড়া যদি নিচে নামাই, সেক্ষেত্রে সাপ্লাইটা, বিজলিটা চলে যাবে। সেক্ষেত্রে ওটার উপর ডিপেন্ড করে যে আপনারা মানে ঘোড়াটা কিসের নেবেন আর কি, ঠিক আছে। তো একটা নর্মালি ঘোড়া কিনতে যদি আপনারা 63 ঘোড়া কেনেন, সেক্ষেত্রে কি হবে যে আপনার প্রায় 1000 টাকার মতো খরচা হবে ওই ঘোড়াটা কিন্তু কিনতে। এটা কিন্তু ভাই আপনাকে মানে লাগবেই। তারপরে আপনার কাট আউট, ওই যে ফিউজ যেটাকে আমরা বলি, ওই ফিউজটা কিনতে প্রায় 300 টাকার মতো খরচা আছে। সাইটের যদি আমরা কাট আউটটা নিই, সেক্ষেত্রে আপনার 250 থেকে 300 টাকা খরচা আছে। এবার আমাদের দুটো বক্স কিনতে হবে, যে বক্সের উপর আমাদের মিটার গুলো থাকবে, ঠিক আছে, এখানে 200 টাকা আরো খরচা হবে। এবার এবার ওই যে মিটার থেকে ঘোড়া পর্যন্ত যে ওই যে লাল আমাদের তারটা থাকে,
ওই তারটা একটু হেভি ভাবে কিনবেন, যেটা প্রায় 6 mm এর কিনলে কিন্তু খুব একটা ভালো হয়। ওটা কিনলে প্রায় এখানে যদি 1 গজের মতো বা 1.5 গজের মতো কিনি তাহলে কিন্তু 200 টাকা খরচা হবে। তো টোটালি আমাদের ওই সার্ভিসিং তারটা আছে, ঘোড়াটা আছে, কাটআউটটা আছে, এগুলো কিনতে প্রায় 2700 টাকার মতো আমাদের খরচা হচ্ছে। ঠিক আছে, তারপরে 2700 টাকা খরচা, এবং আমরা যদি ধরুন যে 1000 টাকায় আপনি কোটেশনটাই জমা দিয়েছেন, একটু সময় নিয়ে আসবে, আমরা সিস্টেমে থাকবো, তাহলে আপনার 2700 আর 1000 টাকা এদিকে আর খরচা হলো। এবার যারা আপনার যেদিন মিটারটা লাগাতে আসবে তারা ওই জল পানির নাম করে কিন্তু আপনার কাছ থেকে ওরা বলবে যে 500 টাকা আমাদের খরচা লাগবে, বকশিস লাগবে। সেক্ষেত্রে আপনি ওটা আপনার উপর ডিপেন্ড করবেন যে আপনি ক টাকা ওদেরকে দিতে পারবেন, নিবে তারা কিন্তু অবশ্যই। তার মানে টোটাল ওরা যদি 500 টাকা নেয়, 4200 টাকা। ঠিক আছে, যদি আপনি 1000 টাকার মধ্যে সার্ভিসিংটা পেয়ে যান, ওই যে কোটেশনটা পেয়ে যান, তাহলে আপনার 4200 টাকা টোটাল খরচা হবে একটা ঘরে মিটার বসাতে। এবার মোস্ট ইম্পর্টেন্ট চিজ, আপনি ধরুন আপনার বয়স প্রায় 30 থেকে 32 বছর, আগে আপনার পুরনো বাড়িতে আপনার বাবার নামে বা দাদার নামে মিটার ছিল। এবার যদি আপনি নতুন মিটার করেন তাহলে আপনার গার্জেনের মিটারের বিলটা আপনাকে দেখাতে হবে। যদি গার্জেনের মিটারের বিল পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে আর কিন্তু মিটারটা বসাবে না, যতক্ষণ পর্যন্ত ওই বকেয়া পেন্ডিংটা আপনি শোধ না করেন। তো আজকের এই ভিডিওতে এতটাই, আবার দেখাবো একটা অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।